আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও মেয়েকে স্কুলে দিয়ে শুরু হলো একটি নতুন সকাল, একটি ব্যস্ততম দিন। মেয়েদের তো অসুস্থ, খারাপ লাগা এগুলো তো কিছু থাকতে নেই। সারাদিন কাজ করার পরও শুনতে হয়, সারাদিন বাড়িতেই থাকো, কি এমন কাজ করো? তবে আমার বিশ্বাস একটা গৃহিণী সারাদিন বাসায় যে পরিশ্রম করে, যে কাজগুলো করে, 50,000 টাকা দিলেও মনে হয় এই কাজগুলো অন্য কেউ করবে না। রান্না করা ছাড়াও একটা সংসারে অনেক কাজ থাকে, কাজের যেন শেষ নেই। একটার পর একটা কাজ যেন বার হতেই থাকে। মনে হয় যেন এই কাজটা শেষ হলেই মনে হয় শেষ, কিন্তু না। পরে দেখা যায় কাজ বার হতেই থাকে। কাজের মনে হয় কোনো শেষ নেই, কিছু নেই। যত কাজ করবেন ততই যেন কাজ বের হতেই থাকবে। রাত পার হলেও কাজ যেন শেষ হবে না। কিন্তু একটা পর্যায়ে শেষ তো ঘোষণা করতেই হবে, নয়তো শরীর টিকবে না। প্রতিদিনের মতো অর্জুন চা খেয়ে আমার দিনটা শুরু হয়। আজও আমি দেখতে পেলাম আমি অর্জুন চা খেয়ে তারপর আমি রান্নাবান্নায় চলে গেলাম। আর অর্জুন চাটা আমি কিভাবে বানালাম অবশ্যই দেখলেন। এখানে আমি কাঁচা কলা নিয়েছি, কাঁচা কলাগুলোকে আমি ছিলে এখন আমি এগুলোকে সেদ্ধ করব। আর অবশ্যই এভাবে ছোট ছোট করে পাতলা করে কুচি করে আপনারা কেটে নিয়ে তারপরে প্রেসারে দিয়ে তারপরে এভাবে সিদ্ধ করে নেবেন। আর এখানে অবশ্যই আপনারা 1 চিমটি হলুদ এবং লবণ, এখানে আপনারা চাইলে লবণটা দিলাম, এখানে সিটি দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু রসুনও দিয়ে দিতে পারেন। আর এখানে আমি ভর্তা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প একটু মরিচ এবং লবণ দিলাম, যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ এবং মরিচটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি মথে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে আমি একটা ভর্তা করে নিলাম। ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। অবশ্যই এইভাবে ভর্তাটা করে আপনারা বাসায় খাবেন, অসম্ভব মজার এই ভর্তা। আর এটা কিন্তু অনেক উপকারও। আর আমি সজনে পাতার কিন্তু অনেক উপকারের কথা জানি। তো আপনারা অবশ্যই সজনে পাতা যারা খান না, তো অবশ্যই নিয়মিত সজনে পাতা খাওয়ার চেষ্টা করবেন। আর আপনারা এভাবে শুকিয়েও কিন্তু আপনারা সজনে পাতা গরম পানি করে ড্রিঙ্কস হিসাবেও খেতে পারেন। আর আজকে আপনাদের ভর্তা করে আমি আপনাদের দেখাবো। তো ওগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি একটু সামান্য মরিচ আর লবণ দিয়ে এটাকে আমি ভর্তা করে নেব। আপনারা এটাকে ভাজি করেও খেতে পারেন, ভর্তা করেও খেতে পারেন, আবার রান্না করেও খেতে পারেন। অসম্ভব মজার এই ভর্তা। আর এটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর। এই সজনে পাতায় এমন কোনো পুষ্টিগুণ নেই যে সজনে পাতায় নেই, অসম্ভব মজার। আর এভাবে আমি ভর্তাটা করে নিলাম। আর এদিকে আমি ডিমটা ভেজে নিব। আর এটা কিন্তু আমার সকালের জন্য খাবার তৈরি করতেছি। এখানে আমি পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এখানে এখানে আমি নিয়ে নেব। এখানে ভেজে নেব ডিমটাকে। এটা কিন্তু আমার সকালের খাবার হচ্ছে। এখানে আজকে কোনো নাস্তা আমি তৈরি করিনি, তো আজকে ভাতই খাবে, সেজন্য আমি 2 রকমের ভর্তা আর ডিম ভাজি করে সকালে বাচ্চারা খাবে। তো ডিমটা আমি এভাবে তুললাম। অবশ্যই আপনারা পুরো চামচটাকে প্রেস করে তারপর ডিমটাকে উল্টাবেন, তাহলে দেখবেন ডিমটা কিন্তু ভাঙবে না। আর বাচ্চারা বললো যে আজকে আম খাবে, সেজন্য সামান্য একটু আম মেখে দিলাম। কাজের কোনো শেষ নেই, একটার পর একটা রোবটের মতো কাজ চলতেই আছে। আর এদিকে আমি বাচ্চাকে আনার জন্য গেলাম। কাজের ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন আমি বাচ্চাকে আনার জন্য চলে গেছি। আমার মেয়ে কিন্তু দিনাজপুর কলেজের গার্ল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করে ক্লাস 4-এ। হ্যাঁ, তো তাকে আমি আনতে গেলাম। আসার পর আবার আমার কাজ শুরু হয়ে গেল। কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সবজি কাটবো। তো এটাকে আপনারা সবাই চেনেন, এটাকে
কীভাবে রান্না করতে হয় সবাই জানেন, তারপর আমি আপনাদের দেখাবো। এটাকে কুচি কুচি করে কেটে দিয়ে আমি একটু অন্যান্য কাজ করার জন্য গেলাম। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে, রাস্তার কীরকম অবস্থা, বৃষ্টি পড়তেছে। অনেক ভালো লাগতেছিল বৃষ্টির দিনে কাজ করতেছি, আবার চতুর্দিকে আমি কাজও করে বেড়াচ্ছি, আবার বৃষ্টিও দেখতেছি। অনেক ভালো লাগতেছিল বৃষ্টিগুলো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিনাজপুর, আমি দিনাজপুরে থাকি। আর আমি দেখাচ্ছি আপনাদের এইভাবে 2 তলা থেকে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম করে বৃষ্টি পড়তেছে। আমি ওদিকে আমার রান্না হচ্ছে, এদিকে আমি ঘর গোছাচ্ছি। আর এগুলো আমার অ্যাকোয়ারিয়াম। এইভাবে আমি কিন্তু সবজিটাও বসিয়ে দিয়েছি। আর সবজিগুলোকে আমি প্রথমে কুচি করে কেটে একটু সিদ্ধ করে নিয়ে তারপর আমি এখানে মরিচ, পেঁয়াজ, তেল দিয়ে দিলাম, রসুন, আর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি এটাকে রাখবো। আর এদিকে আমি ডাল তৈরি করব। এই ডালগুলোকে আমি একটু সুন্দর করে ধুয়ে তারপর আমি ডালগুলোকে সিদ্ধ করে নেব। আমার জন্য কাজ শেষই হয় না, সারাদিন কাজ করতেই থাকি, একটার পর একটা যেন কাজ বার হয়ে থাকে। এদিকে ডালগুলোকে সিদ্ধ করে আমি ঘর গোছানোর কাজে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমি ঘরগুলোকে মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। আর এদিকে একটা কাজ চলতেছে, মাছগুলো যেন খেলতে চায়। যখন আমি ভিডিও করি তখন কিন্তু মাছটা থেমে গেছে, ওরও মনে হয় লজ্জা পেয়ে গেছে, সেই জন্য থেমে আছে। আবার করতেছি। মাছগুলোকে আমার অনেক ভালো লাগে, তার মধ্যে একটা মাছ মরে গেছে। তো যাই হোক, এভাবে আমি সুন্দর করে ঘরটাও মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। একটা কাজ করে থাকলে তো চলবে না, সব দিকেই কাজ করতে হয়। এইদিকে আমার রান্না বান্নাও চলে, এদিকে আমি কাজ করি, তাহলে কিন্তু একসঙ্গে সব কাজগুলো হয়ে যায় আর সময়ও বাঁচে। তখন নামাজ কালাম সব কিছু পারফেক্ট সময় হয়ে যায়। আর এদিকে আমি কিন্তু ফ্যানও পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি ফ্যানটাও। তো আপনারা অবশ্যই রান্নার কাজ করলে রান্না শুধু করবেন না, অন্যান্য কাজও করবেন, তাহলে দেখবেন সব কাজ সময় মতো সঠিক সময় হয়ে যাবে। এদিকে আমি কাপড়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। ওদিকে আমার রান্না কিন্তু চলতেই আছে, এদিকে আমি কাপড় গুছিয়ে তারপরে বারান্দায় যে গাছগুলো ছিল গাছগুলোকে আমি একটু দেখাশোনা করলাম। আর এদিকে কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। আর এটা কিন্তু আমাদের আঙ্গুর আঙ্গুরের গাছ, ছোট ছোট আঙ্গুর হয়, কালো আঙ্গুর, আর অনেক মিষ্টি খেতে, অনেক ভালো লাগে খেতে। এবার কিন্তু আমরা অনেক খেয়েছি। আর এদিকেও কিন্তু আমার মোছামুছির কাজও শেষ, অনেক সুন্দরভাবে মুছিয়ে দিয়েছি, আর কিছুটা আমার মেয়েও মুছিয়ে দিয়েছে। আর এদিকে আমার অন্যান্য কাজ চলতেছে। এখন আমি যে ডালটা সিদ্ধ করেছিলাম সেই ডালটা আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই এভাবে আপনারা মাসকলাই ডালটা রান্না করবেন, অসম্ভব খেতে হয়। আর এদিকে আমার মোটামুটি বাজার ছিল না, এদিকে আমার বাজারও চলে আসছে। তো আমি আপনাদের দেখাচ্ছি কী কী বাজার আজকে হলো আমার। এখানে হলুদ, তেল, মাছ সব কিছুই ছিল বাসায়, কিন্তু যেটা আমার খুব প্রয়োজনীয় ছিল সেটা আমি আজকে বাজার করতে দিয়েছি। এটাতে এনেছিল মাছ। এখানে মিষ্টি কুমড়ো আপনারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। মিষ্টি কুমড়া কিন্তু শরীরের চোখের জন্য অনেক অনেক উপকার। তো দেখেন এগুলো কিন্তু আমার আজকে টুকটাক বাজার ছিল, আলু, মরিচ, লবণ, সাবান আর সবজি। তো আর আজকে একটা নতুন জিনিস নিয়ে আসছে, শুটকি। শুটকিটা কিন্তু আমার অতটা ভালো লাগে না, তারপরেও রান্না করি, রান্না করলেও অনেক সুন্দর লাগে খেতে, বাসার সবাই কিন্তু চেটেপুটে খায়। আর এদিকে কিন্তু আমি মাছের জন্য
তৈরি করতেছি, মাছ রান্না করব। তো এখানে আমি মশলাগুলো পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে এখানে আমি রান্না করতেছি। কাজ তো শেষ হবে না কোনো দিনও, তারপরেও কাজ শেষ করতে হয়। তারপরেও কাজ করতেছি। দেখতে পেলেন আজকে সারাদিনে কতগুলো রান্না করলাম, কিন্তু রান্না আমার শেষ হয় না। সকাল থেকে সারাদিন আমার রান্না করতেই থাকতে হয়। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো দিয়ে এটাকে, আর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো। এভাবে একটু যখন তেলে চলে আসবে তখন আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে কষিয়ে কষিয়ে এখন আমি রান্না করব। আর পানি দিয়ে যখন একটু বলক চলে আসবে, মাছটা হয়ে যাবে, তখন আমি পরিবেশন করব। আমার সকাল থেকে রাত 12টা পর্যন্ত আমাকে রান্না করতে হয়। সারাদিন যেন রান্না শেষ হয় না, এত রান্না আমার বাসায়। কেন জানি না, রান্না করতে আমাকে এত ভালো লাগে, তারপরও রান্না শেষ হয় না। সেজন্য মনে হয় আমার ভাগ্যে এত রান্না পড়ে। এই বাচ্চার নাস্তা, বাসার নাস্তা, এইভাবে রান্না করতে করতে কিন্তু মেয়েকেও কিন্তু আমি আবার প্রাইভেটে দিতে যাচ্ছি, আবার এসে আবার মাছ রান্না করতেছি। কাজ তো আমার শেষ হয় না। আর এদিকে যদি একটা এরকম বিচ্ছু থাকে, দেখতে পাচ্ছেন গোটা বিছানায় খেলনা দিয়ে ভরা। এদিকে যখন খেলনাগুলো গোছাচ্ছিলাম, এদিকে আবার ফ্রিজ খুলে রেখে দিয়েছে, আর আমার যে ব্যাকিংয়ের যে জিনিসগুলো ছিল সবগুলো বাইর করেছে। তো এভাবে আমার মোটামুটি আজকের রান্না আমার শেষ প্রায়। তো দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করার মতো সময় পাইনি। তো এভাবে আমি আপনাদের দেখাচ্ছি, রেগুলার যেভাবে আমরা খাই তো এইভাবেই দেখাচ্ছি। মাছ ভর্তা, ডাল, সবজি, আর এদিকে আমি চুলাটাও কিন্তু পরিষ্কার করতেছি। ও যখন রান্না শেষ হবে সঙ্গে সঙ্গে একটু পরেই কিন্তু চুলাটাকে আপনারা পরিষ্কার করবেন। আর এই ধরনের ইন্ডাকশন কুকারে কিন্তু যত আপনারা পরিষ্কার রাখবেন তত কিন্তু চুলা আপনাদের অনেক দিন ভালো থাকবে।